এটা কনফার্ম করেছে রয়্যাল পিউরির স্টার্টিং চমৎকার হয়েছে। এক্সএনসি জিকনিক স্পোর্টস শর্ট রেঞ্জের মধ্যে কিন্তু রিয়াজকে দেখা পাবেন এবং ম্যাক্স 7 এর থ্রুতে তিনি ফিনিশটা জানিয়ে দিয়েছেন। ম্যাক্স ইয়াং স্পোর্টস শুরুর দিকেই তাদের ড্রপ লোকেশনের ল্যান্ডিং টাইম হয়েছে বেশ ভুল এবং জিকনিক স্পোর্টস এর জন্য ম্যাজিশিয়ান রয়েছেন শিশির ম্যানেজার এলিমিনেশন দেওয়া হয়েছে। অন্য প্রান্তে এক্সেন্সি তারাও কিন্তু ধীরে ধীরে তাদের গ্রাউন্ড কন্ট্রোলটা নেওয়ার ট্রাই করছে। একদমই এবং লাস্ট মোমেন্টের ব্যাটল শুরু হয়ে যাবে। 4টে দল 12টি প্লেয়ার অ্যালব্রিক একটা হিউজ প্রেসার পাচ্ছে। ম্যাক্স গ্যাং স্পোর্টস এন্ট্রি নিয়ে ফেলেছেন এক্সট্রিম নেমেসিস যেতে যেতেই রেপ্টার রিদম থ্রো করা হলেও শেষ পর্যন্ত রিপোর্ট #4 এ শেষ হয়ে গিয়েছেন এক্সট্রিম নেমেসিস স্পোর্টস এর কাছে 16টি পয়েন্ট যুক্ত হয়ে গিয়েছে। মিস্টকে দেখতে পাচ্ছি এবার ওয়ালের ব্যবহারটা তিনি করবেন, হিলিং এ ব্যস্ত। ভালো একটা সার্কেল কিন্তু পেয়ে যাবেন জিকনিক স্পোর্টস। রোটেটিং জোন তাদের দখলে রয়েছে। ম্যাজিশিয়ান জাদু দেখাচ্ছেন, ইব্রাহিমকে শেট ডাউন করে ফেলা হয়েছে। ম্যাজিশিয়ান এইবার তবে আসলে কতটুকু প্রেসার পাওয়ার বদলে শেষ সার্কেলের মতো যেতে পারবেন। ম্যাক্স গ্যাং হতে পারে এই সার্কেলের বা এই লবির একটা ট্রাম্প কার্ড। দুটো দল মিলে যদি সর্বোচ্চ প্রেসারটা দিতে পারেন টিম এক্সএনসি এর উপর তবে কিন্তু কাজের কাজটা হবে। ভেনম শর্ট রেঞ্জের মধ্যে ঢুকে প্রথমে নক করে ফেলেছেন। ভালো নক এসেছে ফ্রম ভাইপার যেতে যেতে কিন্তু একটা ড্যামেজ ডিল করে ফেলেছেন। বাট পেছন থেকে নাফিজের অ্যাগ্রেশন, লাস্ট মোমেন্ট, লাস্ট ব্যাটল, লাস্ট 2 ভার্সেস 1 সিনারিও। মিস্টকে দেখতে পাচ্ছি এবার একটা 1 ভার্সেস 2 করার চেষ্টা, স্পট করে ফেলা হয়েছে। প্রেসার ডিল করতে চাইবেন, উইনচেস্টার হাতে দাঁড়িয়ে আছেন কিনা। ইয়াসা এবার প্রেসার তৈরি করার আগে কিন্তু ড্যামেজ দেওয়া ফেলা হয়েছে ফ্রম ভেনম। লাস্ট শট, Booyah goes to from XNC official. What a fight, what a booyah from this team. পারফেক্ট গেম, পারফেক্ট ম্যাচ। যেহেতু চ্যাম্পিয়নরা নয়, শুরুর দিক থেকে যত বেশি পয়েন্ট আনবেন ততটাই বেশি সুবিধা হবে কিন্তু। একেবারে প্রথম ম্যাচ থেকে আপনি যতগুলো পয়েন্ট সংগ্রহ করতে পারবেন আপনার জন্য ততই ভালো, কারণ যেহেতু 5টি ম্যাচ আপনার হাতে রয়েছে সেই 5টি ম্যাচের মধ্যে অবশ্যই আপনাকে বেশি সংখ্যক পয়েন্ট সংগ্রহ করতে হবে আপনার এনিমি টিমের তুলনায়। আমরা বুইয়া টিম স্ট্যাটস একেবারে নিচেই দেখতে পাচ্ছি, যেখানে নাফিস 6টি এলিম সিকিউর করেছে এই পার্টিকুলার ম্যাচটিতে, ভেনম 3টি এলিম সিকিউর করেছে, আমরা ক্লোভারকে দেখতে পাচ্ছি 3টি এলিমসের সাথে, এবং তার পাশাপাশি ম্যাজিশিয়ান রয়েছে 2টো এলিমিনেশন সিকিউরিং এর মাধ্যমে। এই 4 জন খেলোয়াড়ের মধ্যে সব থেকে বেশি ড্যামেজ ডিল করতে আমরা দেখতে পেয়েছি কিন্তু নাফিজকে, যিনি এই ম্যাচে তার দলের হয়ে খুবই মূল্যবান কিছু এলিমিনেশন, খুবই মূল্যবান একটি ম্যাচ পার করেছে। এবং আমরা কিন্তু চিরাপরিচিত মুখগুলোকেও নরমালি আমাদের ক্যামে দেখতে পাচ্ছি, সেখানে তারাও মোটামুটি এখন ব্যবহার করতে তাদের বারমুডা ম্যাচের প্রথম ম্যাচে বুয়া হোল্ডিং স্কোয়াডের কাছে এক্স আইকনিকের কাছে টিম এক্স আইকনিকের আইজিএল আমার সাথে এখন আছেন। তো প্লিজ মিস্টার আইজিএল বলুন, প্রথম ম্যাচ বুয়া পেয়েছেন আপনারা, তো আপনাদের এই ম্যাচের স্ট্র্যাটেজি কেমন ছিল বা কেমন প্রেসার আপনারা ফেস করছেন? আমরা তেমন একটা প্রেসার নি নাই, রিল্যাক্সে গেলছি আমরা। চান্সেস রয়েছে যে পজিশন দেখা ওভারঅল যে পয়েন্ট আমাদের প্লেয়ারগুলা ভালোই আইকিউ আছে, ভালোই গেম প্লে আছে, তো আমাদের তেমন একটা প্রেসার নিতে হয় নাই। সো ফার্স্ট ম্যাচ বুয়া পেয়েছেন, কি মনে হচ্ছে প্রেসার কেমন বা কোন কোন টিম আপনাদেরকে আজকে প্রেসারটা দিচ্ছিল? প্রথম ম্যাচে অনেকটা স্ট্রাগল করছিল, তো কোন জায়গায় এতটা স্ট্রাগল হচ্ছিল? বুয়া অনেক কষ্টে পেয়েছেন, তো সেকেন্ড ম্যাচগুলোতে বা পরম্পর আরও 4টি ম্যাচ রয়েছে, বাদবাকি ম্যাচগুলোতে কি আপনাদের ঠিক সেম স্ট্র্যাটেজি থাকবে কিনা বা সেম লেভেলে গেম প্লে কি আমরা দেখতে পারবো কিনা আপনাদের টিমের সাইড থেকে? চেষ্টা করবো আবার বুয়া আনতে, পুরো চেষ্টা করবো আমরা যা পারি, যাক কি হয়। আর কোন টিম প্রেসার দিচ্ছে এটা তো আমরা দেখতে পাচ্ছি না, প্রেসার খাচ্ছি লাস্ট জুনে এটাই জানি, আর তো জানি না কিছু। ওকে, সো এখন আমি ছিলাম আমাদের ফার্স্ট ম্যাচে বুয়া হোল্ডিং টিম এক্স আইকনিকের কাছে। যদিও তারা প্রথম ম্যাচে বুয়া পেয়েছে, বাট ওভারঅল স্ট্যান্ডিংয়ে তারা কিন্তু রয়েছে #2 সো দেখার বিষয় এক্স আইকনিক পরবর্তী ম্যাচে কেমন পারফরমেন্স হচ্ছে এবং আমাদের সেকেন্ড ম্যাচ থেকে বুয়াগুলো কারা কারা পাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। আবার চলে যাবো আমি আমাদের কাস্টার ডেস্ক। গাইটরি হ্যাজ স্টার্টেড ক্রস রোডের দিকে ব্লু জোন যায়, যেটা অনেক বেশি অবভিয়াস। তবে আমরা লাম্বার মিলের দিকে কিন্তু দেখতে পাচ্ছি একটা বড় ক্ল্যাশ। লুক এট দ্য সার্কেল, লুক এট দ্য ম্যাপ রাইট নাও। RDH মাউন্ট ভিলা খালি, সেন্ট্রাল খালি, ফায়ার ব্রিগেড খালি, স্কিলজ খালি, মার্বেল ওয়ার্কস খালি না পড়লেও সেখানে দল যাচ্ছে। কোয়ারি খালি, গলফ কোর্স খালি, প্রেসার শপ, লাম্বার মিলে এসে ফাইট স্টার্ট হয়ে যাবে দুটো দলের মধ্যে। জিকনিক স্পোর্টস প্রেসার নিচ্ছেন এই মুহূর্তে। ক্লোভার হি ইজ গোনা বি ভেরি মাচ ড্যামেজড রাইট। যেহেতু
একটি মাত্র দল এখনো পর্যন্ত ওয়াইপ আউট হয়েছে। ম্যাচের মধ্যে কম্পিটিশন লেভেলটা এখনো পর্যন্ত কিন্তু অনেক বেশি। ম্যাক্স গ্যাং ফাইট ইনিশিয়েট করবে, ভাইপার ইজ টেকেন ডাউন, কোল্ড 17 হি ইজ অলসো টেকেন ডাউন, লাস্ট ম্যান স্ট্যান্ডিং এন্ড তাকেও করা হয়েছে ফিনিশ। ম্যাক্স ওহো। গ্যাং তাদেরকে পুরোপুরিভাবে করা হয়েছে এলিমিনেট। এক্সএনসি দলটি গত ম্যাচের মতো এই ম্যাচেও ডমিনেশনে কোনো প্রকার কোনো কমতি রাখছে না। দে নো কি আমরা এর আগেও একটা ম্যাচ খুবই ভালোভাবে শেষ করেছি, এই ম্যাচটাও আমাদেরকে খুব ভালোভাবে শেষ করতে হবে। যদি আমরা ব্যাক টু ব্যাক ম্যাচেসগুলোর মধ্যে ভালো সংখ্যক পয়েন্ট সংগ্রহ করতে পারি, সেক্ষেত্রে চ্যাম্পিয়ন হওয়ার পসিবিলিটিস তো আমাদের দেখতে পাচ্ছি। তারা মাত্রই একটা ফাইট শেষ করে পুরো জায়গাটার দখলদারিত্ব নিয়েছে নিজেদের কাছে। অ্যান্ড অন্যদিকে এক্সেন্সি ই স্পোর্টস তারাও এবার এগিয়ে যাবে ধীরে ধীরে আরও একটি ফাইটকে লক্ষ্য করে। ভেনম 1-1 তাকে ভালোই ড্যামেজ দিয়ে দেওয়া হয়েছে, একটা সুপার মেডিকেটের মাধ্যমে নিজের হেলথটাকে আরও একবার বাড়িয়ে নিচ্ছেন। ক্লোজ রেঞ্জে গিয়ে কিলটাও কনফার্ম করা হবে। অ্যান্ড এক্সেন্সি ই স্পোর্টস ইতিমধ্যেই ছয়টা এলিমিনেশন কনফার্ম করেছে। ভালো রোটেশন, ভালো সার্কেল পাথ কিন্তু এই মুহূর্তে ডিসাইড করছে এক্সেন্সি এর প্লেয়ার্সরা। তারা যেখান দিয়ে এগিয়ে যাচ্ছে অত বেশি ফাইট অথবা অত বেশি দল রোটেট করছে না, তাদের রোটেশন একেবারে সেফ পাতেই আমরা দেখতে পাচ্ছি। আয়োনিক বন্ড এই ম্যাচটা তাদের জন্যও অনেক বেশি গুরুত্ব হলে কাউন্টার প্রোভাইড করে বা একটি নক বের করে তারপর কিন্তু সেখান থেকে উড়াল দিতে হবে। তবে তারা মনস্টারটাকে সিদ্ধান্ত নিয়েছে প্রচুর পরিমাণে ড্যামেজ পাবে, প্রচন্ড ড্যামেজ আসবে, দুই সাইড থেকে প্রেশার আসবে। স্ন্যাপএক্সকে স্পট করা হয়েছে, তিনি হতে পারেন জিকোনিক ই স্পোর্টস এর পরবর্তী টার্গেট। তবে এক্সট্রিম নেমেসিস গত ম্যাচে পোডিয়াম পাওয়া দল এই ম্যাচে শেষ করবে বটম পজিশনের দিকেই। খুবই দ্রুত সেখানে কিন্তু মোটামুটি খুব তাড়াতাড়ি আমরা বলবো না, একেবারে মিডল ফেজে হচ্ছে দলটি এলিমিনেট হয়েছে #7-এ। বাট দেখা যাক বাকি দলগুলোর পারফরমেন্স কিরকম ভাবে এই ম্যাচে তারা ডেলিভার করতে পারে। নবাব এখনো পর্যন্ত স্টিল সার্কেলের বাইরে থাকবে এই প্লেয়ারটি। অন দ্য আদার সাইড বাকি প্লেয়ারগুলো, বাকি টিমসগুলোকে কিন্তু আমরা সার্কেলের এজ মেনটেন করে ধীরে ধীরে ক্লোজ রেঞ্জে অথবা ভেতরের দিকেই যেতে দেখতে পাচ্ছি। স্ন্যাপএক্স একটা স্নাইপার টাওয়ার থেকে উনি কিন্তু একের পর এক ড্যামেজ ডেলিভার করে যাচ্ছে তার স্নাইপারের মাধ্যমে। ভিএসকে রয়েছে তার কাছে ডাবল। বাট অন্য প্রান্তে এনআরসি অফিসিয়ালের বাকি প্লেয়ার্সরাও এই মুহূর্তে মার্ভেল ওয়ার্কস থেকে ধীরে ধীরে সামনের দিকে এন্ট্রি করবে। বাট ক্লোভার হোয়াট আ হেডশট, একটা চমৎকার হেডশট ডেলিভার করেছে উনি কার 98 এই ওয়েপনের মাধ্যমে। এম্পেরর তাকেও দেখা যাবে ভালো একটা রিকল প্রসেস কমপ্লিট করতে একেবারে পারফেক্ট টাইম এসে সেখানে কিন্তু উনি টাইম টার্নার সেই স্কিলটি ব্যবহার করেছে। রয়্যাল ফিউরি দে আর এলিমিনেটেড, ভালো গ্রেনেডের ব্যবহার চলছে। ম্যাপের অন্য প্রান্তে আয়োনিক বন্ড একটা পুরো সাইড তাদের আছে অনেকটা কাছাকাছি হচ্ছে। এবার কিন্তু ওয়াল ব্রেক করা হচ্ছে, ওয়েপার শর্ট রেঞ্জের মধ্যে ঢুকে যাবেন। আলিফ ট্রাইং টু ফিনিশ দ্য প্লেয়ার্স বাট দেয়ার ইজ নো চান্সেস। গুড বাই ওয়ান্স अगेन #4 ফর দ্য ফ্রম দ্য সাইড অফ টিম আয়োনিক বন্ড। ব্যাক টু ব্যাক দুটো ম্যাচে #4 শেষ করেছেন এনআরসি অফিসিয়ালের সঙ্গে এসটিবি স্পোর্টস রয়েছে। জিকোনিক স্পোর্টস এই ম্যাচে কিন্তু ডাবল বুইয়া নিতে চাইবে, লেটস সি তারা পারবেন কিনা। এবারে এনআরসি ক্লোজ রেঞ্জে চলে যাবে। ব্লু স্টো তার গ্রেনেডে NH27 হি ইজ টেকেন ডাউন। ভ্যানম ইম্পিরিয়রকে কিন্তু সেখানে নক করেছে। ব্লু স্টো তার এইচপির অবস্থা ভালো নয়। এনআরসি অফিসিয়াল এইবার সম্পূর্ণরূপে এক্সএনসি এই দল ধারা হবে প্রেসার রাইজ ডাবল বুইয়া সিকিউর করার জন্য। এক্সএনসি একেবারেই মরিয়া হয়ে রয়েছে। ভ্যানম 1-1 ক্লোজ রেঞ্জে ঢুকে যাবে, ভালোভাবেই আক্রমণটা করেছে, এখনো পর্যন্ত এলিমিনেশন বের করতে পারেনি। বাট নাফিস again another match and another domination, আরো একটা দুর্দান্ত ম্যাচ শেষ করলো এক্সএনসি ই স্পোর্টস। হোয়াট আ পারফরম্যান্স, ব্যাক টু ব্যাক বুইয়া। অ্যান্ড এই আজকের লবিতে পুরো ডমিনেট করে এই দল চ্যাম্পিয়ন হতে চায় সেটার স্টেটমেন্ট একেবারে শুরু থেকেই আমরা দেখতে পাচ্ছি। Yes, গত ম্যাচে ভেনম শেষ করেছে 3টে এলিমিনেশন, এই ম্যাচে 5 এলিমিনেশন পেয়েছেন ভেনম। ছোট মরিচা ঝাল বেশি বলে একটা কথা রয়েছে, ঠিক সেই কাজটাই তিনি করছেন এবং 5টে এলিমিনেশন পেয়ে নেওয়ার পর তাদেরকে আমরা দেখতে পাচ্ছি সেখানে তো নাফিস শেষ করেছেন 4টে এলিমিনেশনের সঙ্গে। ক্লোভার তিনি শেষ করবেন 2টো এলিমিনেশন নিয়ে এবং আমরা দেখতে পাচ্ছি ম্যাজিশিয়ান 1টি এলিমিনেশন। সাপোর্টিভ রোলে খেলছেন বটে, বলা যায় যে তিনি কিন্তু বলতে চাইবো যে আমরা এলিমিনেশন কম আসছে, তবে দলের জন্য যতটুকু সাপোর্ট দেওয়া প্রয়োজন ঠিক ততটুকু কিন্তু চেষ্টা করছেন। দলের দিকে লক্ষ্য করুন, ছেলেগুলোর দিকে লক্ষ্য করুন। আরডিআই জুনিয়র তারা কতটা আসলে এই মুহূর্তে স্ট্রেস ফ্রি খেলছে, তারা কতটা হ্যাপি, কতটা কনফিডেন্ট, তারা আরো একটিবার নিজেদের লক্ষ্য প্রস্তুত করছে পরবর্তী ম্যাচে। তারা পর্যন্ত আমরা আমাদের স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছি সবার উপরে এলরিক থাকবে এবং #2 রয়েছে ভ্যানম 1-1।
এই প্লেয়ারটি যখন তাদের দল বুইয়া সিকিউর করে এর পরবর্তীতে তার মুখের মধ্যে কিন্তু সে একটা খুবই হাসি ফেস অথবা হ্যাপি ফেস আমরা দেখতে পেয়েছি এবং হ্যাশট্যাগ 3 তে তারই দলের প্লেয়ার নাফিস কিন্তু এই মুহূর্তে রয়েছে 4টি এলিমিনেশন নিয়ে। একদমই হ্যাশট্যাগ 4 এর রয়েছেন আলী 4 এলিমিনেশনস নিয়ে হ্যাশট্যাগ খেলতে হবে এরকম ম্যাপ ফাইটস গুলোতে ইনস্ট্যান্ট ফিনিশ করতে হবে এই জায়গাতে খুব সহজে কিন্তু লঞ্চ প্যাড ব্যবহার করে টিমস গুলো আসতে পারবে শ্রাইন্স থেকে বলুন কিংবা ওল্ড হ্যাম্পটন থেকে বলুন যে কোনো জায়গা থেকে ঢুকতে পারবেন উপর দিকে থেকে দেখা যাচ্ছে এক্সট্রিম নেমেসিসদেরকে পারবো আয়নিক বন্ডকে। জেকোনিক ই স্পোর্টস জেকোনিক ই স্পোর্টস তারা এখনো পর্যন্ত একটি এলিমিনেশন সিকিউর করেছে। দলটির স্ট্র্যাটেজি মোটামুটি ভালোই লেগেছে আমার, প্রত্যেকটা ম্যাচে স্লো স্টার্ট করে বাট এন্ডিংয়ে গিয়ে একেবারে সমাপ্তের সময় গিয়ে তারা খুবই ডমিনেশন দেখায়। শুরুতেই আমরা RX এই দলটাকে এলিমিনেট হতে তো জেকোনিক ই স্পোর্টস তাদেরকেও এবার আমরা রোটেট করতে দেখতে পারবো, একটা ডিফারেন্ট সাইডে এগিয়ে যাচ্ছে এই দলটি। একদমই এন্ড আমরা দেখতে পাচ্ছি জিকোনিক ই স্পোর্টস তারা কিন্তু আছেন আমাদের জন্য এই সাইড থেকে পজিশন পরিবর্তন করছেন। দা সাব থেকে তারা চলে যাবেন স্টোন রিজের সাইড যেখানে কিনা কিছুক্ষণ আগে অবস্থান করছিল এক্সট্রিম নেমেসিস। একটা 1 ভার্সেস taken down Dasio the last athlete who represent থ্রো করা হচ্ছে বেশি এক্সপোজারে চলে এসেছেন এক্সট্রিম নেমেসিস প্রথম ম্যাচের পরই পরবর্তী দুটো ম্যাচে এক ভাগ্যের লীলা খেলার যেন নির্মম পরিহাসে পড়েছেন জিকোনিক স্পোর্টস ভার্সেস ক্রিমসন রেকিনং রাইট নাও। জেকোনিক ই স্পোর্টস এখনো পর্যন্ত 3টি কিল তো তারা কনফার্ম করেছে, সামনে এখনো পর্যন্ত মিশকাত দাঁড়িয়ে রয়েছে, একেবারে ওপেন গ্রাউন্ডে পড়বে জেকোনিক ই স্পোর্টস, যেহেতু পুরো ওপেন গ্রাউন্ড সেই ক্ষেত্রে বিপদ এই দলের উপরেই বেশি। নাফিস হি ইজ টেকেন ডাউন, ক্লোভার, ম্যাজিশিয়ান এন্ড ভ্যানম এই 3টা প্লেয়ার অ্যালাইভ। নাফিসকে দেওয়া হয়েছিল রিভাইভ বাট তাকে আবারও করা হবে নক। ম্যাজিশিয়ান হি ইজ অলসো টেকেন ডাউন, ক্লোভার এন্ড ভ্যানম এই দুজন প্লেয়ারকেই পুরো লড়াইটা চালিয়ে যেতে হবে। মিশকাত কিল কনফার্ম করেছে সেখানে প্লেয়ার্সদের। নাফিস, ম্যাজিশিয়ান তাদেরকে কি আবারও রিভাইভ করা হবে কিনা? ইয়েস অফ কোর্স তাদেরকে করা হয়েছে রিভাইভ। ভ্যানম একা লড়াই চালিয়ে যাচ্ছে, কিল কনফার্ম করবে বাট হি ইজ অলসো টেকেন ডাউন বাই কাফকা এন্ড এই মুহূর্তে ভ্যানমের কিলটাও একেবারে সম্পূর্ণরূপে ফিনিশ করা হয়েছে বাট তাকেও খুব দ্রুত রিকল করে দেওয়া হয়েছে। ক্লোভার কি ক্লেভার একটা মুভ প্লে করেছে, উনি ফাইট থেকে বেরিয়েছেন, ভেন্ডিং মেশিনের সেখানে গিয়েছেন, একে একে প্লেয়ারগুলোকে 96 টোটাল পয়েন্টস ম্যাক্স গ্যাংরা শেষ করবে 78 পয়েন্টস উইথ 1 বুইয়া। জিকোনিক স্পোর্টস দুটো বুইয়া নিয়েও কিন্তু শেষ ম্যাচেস গুলো ভালো করতে পারেননি, শেষ করেছেন 72 পয়েন্ট নিয়ে। ক্রিমসন